আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা যখন রোদ দেখলাম তখন ছাদে চলে আসলাম। এত ভালো লাগছিল রোদটা, মনে হচ্ছিল আর কিছুক্ষণ বসে থাকি, কিন্তু না, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনকার ওয়েদারটাই এরকম। আবার যখন বৃষ্টি দেখলাম তখন এখন চিন্তা করি নাস্তা বানাবো, আর নাস্তা কি বানানো যায়। বৃষ্টির দিনে তো সকালের নাস্তা খিচুড়ি বানাবো চিন্তা করলাম। আর এত ভালো লাগছিল, কিন্তু সকালের রোদটা আরও বেশি ভালো লাগছিল। বৃষ্টি বৃষ্টি কয়েকদিন ধরে সব কাজ আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন ভাবলাম যে বাচ্চাদেরকে সবাইকে যেহেতু নাস্তা খেতে হবে, তো রুটি আজকে বানাবো না। অনেক সময় রুটি বানাই, কিন্তু আজকে বানাচ্ছি খিচুড়ি। আর খিচুড়ির জন্য বানাচ্ছি ডিম ভাজি, গরম গরম ডিম ভাজি, আলু ভর্তা, আর সাথে হচ্ছে সবজি খিচুড়ি। তো হাতের কাছে যা যা ছিল তা দিয়ে আজকে সকালের নাস্তাটা বানিয়ে ফেলছি। ডিম ভাজিটা আমরা পছন্দ করলেও আমার ছেলে আবার ডিম পোস্ট খাবে, সেটা রুটির সাথেই হোক বা খিচুড়ির সাথেই হবে। এবং তার ডিম পোস্টটা স্পেশালভাবে বানাতে হবে যেন কুসুম কোনোভাবে না ভাঙে বা শক্ত না হয়ে যায়, একদম সফট থাকতে হবে। তার এই ডিম পোস্টটা সবাই করতে পারে না, এই জন্য আমি সবসময় নিজে হাতে তার ডিম পোস্টটা করার চেষ্টা করি, কারো উপরেই দায়িত্ব দেই না। আর এইদিকে আমাদের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, আর খিচুড়ির মধ্যে অল্প কয়েকটা আলু দিয়েছি। এটা হচ্ছে গ্যাস না পুরানোর একটা নিনজা টেকনিক। এটা অনেক আগে থেকে আমার মাকেও দেখে এসেছি। কোনো ভর্তা করতে হলে সেটা ভাতের মধ্যে দিয়ে দিত, যাতে করে একসাথে ভর্তাটা হয়ে যেত আর সময়টাও সেভ হতো। তো এখানে আমার ছেলে খেতে বসেছে, আর আজকে ওর ডিম পোস্টটা একটু বেশি ভাজা হয়ে গেছে। ও এতটা আবার পাশে যে মচমচে ভাবটা না, ওটা পছন্দ করে না, ওটা একটু সফট থাকলেও বেশি পছন্দ করে। তো চলুন আবারও বৃষ্টি দেখি। সকালে বৃষ্টি পড়তে পড়তেই নাস্তা বানানো শেষ, সবার খাওয়া শেষ, এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে। এখন বর্ষাকালের সিজনে এটাই চলবে, না চাইলেও এখন বৃষ্টি আমাদেরকে অনেক বেশি বর্ষণ দিবে এবং অনেক বেশি প্রশান্তি দিবে।